এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি কাঁচা আম পানা হয় তাহলে তার কথাই নেই, প্রাণটা জুড়িয়ে যায়। নমস্কার, আমি পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে আমের পানা। প্রথমে আমি একটা বড় সাইজের আমকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এবার আমি বড় আমটাকে বেশ ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে যদি কাঁচা আম দিয়ে আম পানা করা যায় তাহলে সত্যি গরমের মধ্যে খেয়ে এত স্বস্তির লাগে যে অন্য কিছুর আর দরকার হয় না। আমাদের বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করে কাঁচা আম পানা হোক বা পোড়া আম পানা। যাই হোক, দুটোর মধ্যে একটা হলেই চলবে। একবার যদি কেউ রোদের মধ্যে দিয়ে এসে এই আম পানাটা খায় তার তো প্রাণটা জুড়বেই, এবং বাড়িতে গেস্ট এলে ওনাদেরকেও দিলেও ওনারাও খুব খুশি হন, মনে মনে একটা ভালো সুন্দর একটা আশীর্বাদও করেন। তাহলে আজ আমি বানাচ্ছি কাঁচা আম পানা। ছোটো ছোটো করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি খুব ছোটো ছোটো করে পিস করে ভালো করে পেস্ট করে নেব। এই যে আমি অর্ধেকটা আম নিলাম, যেহেতু আমি 2 গ্লাস আম পানা করবো তাই আমার অর্ধেকটা আম দিয়েই হয়ে যাবে। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে আমি মিক্সচার গুলে নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই যে আমার সমস্ত আমগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে আমি এবার একটু মশলা ফ্রাই করে নেব। প্রথমে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পরে বড় 1 টেবিল চামচ দিলাম ধনে। এটাকে আমি হালকা টেলে নেব। টেলে নেওয়ার পরে দেব টেবিল চামচের 1 চামচ মৌরি, আর দেব 1 চামচ জিরা বড় চামচের। এগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব। নেওয়ার পরে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সচার বলে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার বোল নিলাম, এর ভেতরে আমি মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব। আর এই লঙ্কার বোটাগুলোকেও আমি ফেলে দেবো। একটু বেশি মশলা করেছি, স্টোর করে রাখবো যাতে গরমের মধ্যে মাঝে মাঝেই কাঁচা আম পানা বা পোড়া আম পানা যেটাই মন করুক সেটাই খাওয়া যাবে। কেউ এলে চট করে তাকে করেও দেওয়া যাবে। এই যে আমার সমস্ত মশলাগুলো এবার পেস্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সুন্দর কৌটোর মধ্যে স্টোর করে রাখবো। এই যে সমস্ত মশলাগুলো আমার হয়ে গেছে। এবার আমি কৌটোটার মধ্যে এগুলোকে সব রেখে দিচ্ছি। যদি মশলাটা রেডি থাকে তাহলে আম পানা করতে বেশি সময় লাগে না। আর বেশ এই গরমে ঠান্ডা 1 গ্লাস যদি শরবত পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিলাম, তার ভেতরে যে আমার পেস্ট করা কাঁচা আমগুলো আছে সেগুলো আমি সব অল্প অল্প করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দেব আমি এর ভেতরে 1 চামচ করে চিনি, স্বাদ অনুযায়ী চিনি বা অথবা গুঁড়ো দিতে পারেন। এবার দিচ্ছি যে আমার ফ্রাই করা মশলাটা আছে ওটা পরিমাণ মতন দিয়ে দিলাম 1 চামচ করে বিট লবণ, আর দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এবার এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশিয়ে নেবেন তত ভালোই টেস্টটা হবে, কারণ চিনি লবণ আর মশলাটার একটা সুন্দর টেস্ট আসবে, টক ঝাল মিষ্টি। গরমের ভেতরে এটা খেলে শরীরটাও একটু বেশ আরাম দেয়। আর দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি আইস। ঠান্ডাটা আপনারা যে যেমন খাবেন সেরকমই দেবেন, কমও দিতে পারেন আবার বেশি করেও দিতে পারেন আইসটা। এই যে আমার আম পানাটা রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।